নেতাকর্মীরা, আমরা অনেক সাধারণ কর্মকর্তা, আমার মনে হয় আমাদের আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী সেপ্টেম্বরে আমাদের শিডিউল ঘোষিত হবে। এখন আমার মনে হয় আমাদের আজকের থেকে সবাইকে আবারও বিগত দিনে যেভাবে আমরা কর্মকাণ্ড পরিচালনা করেছিলাম সেভাবে কর্মকাণ্ড পরিচালনা করা দরকার। আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, বিগত 5ই আগস্ট প্রায় 1 বছর হয়ে গেছে, ফ্যাসিস্টের বিভিন্ন দালালরা আবার কিন্তু মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। আপনাদেরকে মনে রাখতে হবে, ফ্যাসিস্ট, পতিত ফ্যাসিস্ট আর কখনোই ফেরত আসবে না। দুইটা গাছ কেটে ফেলাইয়া, দুইটা গাড়ি আটকাইয়া, দুইটা গেটে আগুন দিয়া যদি সরকার পরিবর্তন করা যেত, যদি ফ্যাসিস্টের আবার প্রত্যাবর্তন করা যেত, ওইটার আর কোনো সুযোগই নেই। এই জন্য আমার মনে হয় কিছু দুষ্কৃতিকারী আমাদের যে একটা অবস্থান ছিল, আমাদের যে একটা সম্প্রীতির যে অবস্থান ছিল, বিগত 16 তারিখে কিছু মানুষ সেই সম্প্রীতিটা, সেই আমাদের ঐক্যটা, সেই আমাদের যে সহাবস্থানটা বোধহয় কিছুটা নষ্ট করেছে। এই জন্য আমার মনে হয় আজকে বিভিন্নভাবে থানা পুলিশ দ্বারা বিভিন্ন লোকজন কিছু হয়রানির শিকার হচ্ছে। আমি আগেও জানিয়েছি, এখনো বলি, আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যাতে কোনো নিরীহ মানুষ, কোনো নির্দোষ মানুষ কোনোভাবেই যাতে কোনো হয়রানির শিকার না হয়। পাশাপাশি এটাও বলতে চাই, যারা প্রকৃত দোষী তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। যত শক্তিশালী হোক, তারা নিজেরা যত শক্তিশালী হোক, তাদের শাস্তি পেতেই হবে। এই জন্য আমার মনে হয় আমাদের দলটা একটু কেমন একটু ঝিমিয়ে গেছে, কর্মকাণ্ড একটু স্থগিত হয়ে গেছে। আমার মনে হয় আপনারা থানার বিশেষ করে থানার নেতৃবৃন্দ, যুব দল, ছাত্র দল, মূল দল সহ এখানে যারা স্বেচ্ছাসেবক দল সহ এখানে যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন, আপনারা আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে আমার মনে হয় কালকের থেকেই আপনারা আবারও সেই বিগত দিনে যেভাবে সক্রিয় ছিলেন সেইভাবে সক্রিয় হয়ে যান। এবং আপনাদেরকে কিন্তু ইউনিয়ন কমিটি পাশাপাশি ওয়ার্ড কমিটির উপরে বেশি গুরুত্ব দিতে হবে। আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আগামী নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যাকে মনোনয়ন দেয় তাকে জিতানোর জন্যই কিন্তু আমাদের ইলেকশন করতে হবে। ইলেকশন করার জন্য আমরা ইলেকশন করব না, আমরা যাতে এদেশের মানুষের, এই কাশিয়ানী বকশিদপুরের মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারি, সেই জন্যই কিন্তু আপনাদের কাজ করতে হবে। আপনাদেরকে নিজেদের এত দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। আপনারা কোনো দুষ্ট চক্রের কাছে মাথা নত হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কাছে মাথা নত হওয়ার কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ আমি মনে করি আজকে এখানে যারা আছেন এর বাইরেও কিন্তু আমাদের অনেক লোক আছে। আজকের এই হাউজের এই লোকজনগুলো যদি আমরা আন্তরিক থাকি, ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ কোনো শক্তি, কোনো দুষ্কৃতিকারী আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। এই জন্য আমি আবারও বলি, আমরা কাউকে কোনো ন্যূনতম কোনো ডিস্টার্ব করবো না, কাউকে কোনো হামলা করবো না। বাট কেউ যদি আমাদের দুর্বল মনে করে আমরা তাকে আমরা কাউকে আক্রমণ করবো না, কাউকে নির্যাতন করবো না, কাউকে কারো উপরে জুলুম করবো না। বাট আমাদের উপরে যদি কেউ জুলুম করতে চায়, আমাদের উপরে কেউ যদি নির্যাতন করতে চায়,